নমস্তে। আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে আমার রোকা সম্পন্ন হয়েছে এবং অলকা ম্যাম পাপাকে বলেছেন যে আমি এখন ওরই মেয়ে। আজ আপনারা শুনবেন বিয়ের পর সুখী দাম্পত্য জীবনের রহস্য, আমার সংশয় দূর করা সেই মাঝরাতের সাক্ষাৎ, এবং সেই কারণ যা আমার দুটো সবথেকে বড় সিদ্ধান্তকে বদলে দিয়েছে, আর সবশেষে যোগেশজির বিয়ের খবর। সুখী দাম্পত্যের সূত্র। কন্যার পরিণতি। পাপা আবেগপ্রবণ হয়ে বললেন, বাণী আপনারই মেয়ে। আমাদের পরিবারে ওর জন্ম নেওয়াটা নেহাতি এক সুখদ সংযোগ মাত্র। আমার মনে হলো বিয়ের পর মেয়ে নিজের মূল অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আত্মবিশ্লেষণ। আমি ভাবলাম এই বিয়ে থেকে আমি তো আশাতীত প্রাপ্তি পাচ্ছি, কিন্তু স্বপ্নীল কি পাবে? সুখের নিয়ম। আমার মনে হলো স্ত্রী তখনই সুখী হয় যখন সে স্বামীকে যোগ্য মনে করে, আর স্বামী তখনই সুখী হয় যখন সে স্ত্রীকে সমান যোগ্য মনে করে। আমার ভয় ছিল আমাকে গুরুত্ব দিতে গিয়ে ভারতে আসার সিদ্ধান্তে স্বপ্নীল যেন দুঃখী না হয়ে পড়ে। মাঝরাতের সাক্ষাৎ এবং দুই সিদ্ধান্ত। সংশয় নিবারণ। স্বপ্নীলের হ্যালো বলতেই আমি ওকে আমার বাড়িতে ডাকলাম। পাপাকে চাট খাওয়ার বাহানা দিয়ে আমি স্বপ্নীলকে আমার স্কুটির পেছনে বসিয়ে নিলাম। নৈকট্য সুখ। স্কুটারে স্বপ্নীল আমার কোমর জড়িয়ে ধরল। আমি দুষ্টুমি করে বললাম, আমার মনে হয় আপনি এখন আমার থেকে একটু সুখ পাওয়ার অধিকার পেয়ে গেছেন। স্বপ্নীলের আমার প্রতি এই উদ্বেগ আমাকে আরও গর্বিত করল। সিদ্ধান্তের বদল। আমি রিং রোডে স্কুটি ছুটিয়ে দিলাম এবং বললাম, আপনার প্রতি ভালোবাসাকে গভীরভাবে অনুভব করার পর আমি আমার দুটো সিদ্ধান্তই বদলে ফেলেছি। প্রথম সিদ্ধান্ত, অবিবাহিত থাকার সংকল্প এখন ভেঙে গেছে। দ্বিতীয় সিদ্ধান্ত, আমি এখন ভারতেই থাকার জেদও ছেড়ে দিয়েছি। আমি চাই না আপনি শুধু আমাকে বিয়ে করার জন্য ভারতে থাকতে চলে আসুন। আমি এখন আপনাকে বিয়ে করে আমেরিকাতে থাকতেও রাজি। স্বপ্নীলের দৃঢ়তা। স্বপ্নীল আমার ত্যাগের প্রশংসা করল, কিন্তু আমার পুরনো সিদ্ধান্তকেই সমর্থন করল। তোমার ভারতেই, বরং এই শহরেই থাকার সিদ্ধান্ত একদম সঠিক। নিশ্চিতভাবেই পাপার তোমাকে পাশে প্রয়োজন হবে। ও সব রকম আশঙ্কা বিচার করার পরই ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছে। বিয়ের প্রস্তুতি এবং একটি আমন্ত্রণ। ব্যস্ততা এবং বিদায়। আমার সংশয় ঘুচে গেল। স্বপ্নীল নিজের নাগরিকত্ব, বিয়ের প্রস্তুতি আর অলকা ম্যামের ব্যবসা বুঝতে ব্যস্ত হয়ে পড়ল। 2 মাস পরের শুভ তিথি ঠিক হওয়ার পর ও আমেরিকা ফিরে গেল যাতে ওখানকার কাজ বুঝিয়ে দিয়ে আসতে পারে। যোগেশের নিমন্ত্রণ। আমি স্কুলে ব্যস্ত থাকলাম। একদিন আমার ছাত্রী সৌম্যা আমাকে ওর পাপা যোগেশজির বিয়ের নিমন্ত্রণ পত্র দিল। যোগেশজি আমার পরামর্শের ওপর গুরুত্ব দিয়েছেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আমার সংশয় দূর হয়েছে। এখন সব প্রস্তুতি অলকা ম্যাম সামলাচ্ছেন, আর আমি আমার নতুন জীবনের স্বপ্ন দেখছি। যোগেশজি কি কোনো বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলাকে বিয়ে করলেন? আর 2 মাস পর স্বপ্নীল যখন ফিরবে তখন কি হবে? বিয়ের সূত্র। প্রেমের সমর্পণ আর খুশির প্রস্তুতি। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 66। বৈবাহিক সুখের সূত্র, মাঝরাতের সাক্ষাৎ এবং আমার বদলে যাওয়া দুই সিদ্ধান্ত। দিদি ভাই, আমারও আজ এটা মনে হচ্ছে যে বাণী আপনারই মেয়ে। আমাদের পরিবারে ওর জন্ম নেওয়াটা নেহাতি এক সুখদ সংযোগ মাত্র। পাপা বিনম্রভাবে নত মস্তকে আবেগাপ্লুত হয়ে বলছেন, আমি ভাবছি সব মেয়েদেরই তো এটাই অন্তিম পরিণতি। পরিণতা হয়ে গেলে সে নিজের মূল শেকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। তখন দাদু পাপার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিলেন। পারস্পরিক করজোড়ে অভিবাদনের মধ্য দিয়ে সেখান থেকে আমাদের বিদায় জানানো হলো। আমি শোয়ার আগে একান্তে সারাদিনের ঘটনাক্রম নিয়ে ভাবার একটা নিয়ম বানিয়েছি। এটা করতে গিয়ে আমার মনে হচ্ছে আজকের দিনটা আমাকে এখন পর্যন্ত সবথেকে বড় প্রাপ্তি দিয়ে অতিবাহিত হয়েছে। নিজের বিয়ের কথা ভাবতে গিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগল, বিয়ে করলে একটা মেয়ে কি পায়? এই প্রশ্নের যুক্তিকে আমার ক্ষেত্রে আমি নিজেই নাকচ করে দিয়েছি। আমি ভাবছি এই বিয়ে থেকে আমি আশাতীত প্রাপ্তি পেতে চলেছি। তাই প্রশ্নটা হওয়া উচিত, বিয়ে হয়ে গেলে স্বপ্নীল এবং ওর পরিবারকে আমার কি দেওয়া উচিত? এই সূত্রেই আমার মনে অনেক চিন্তা আসছে। আমার মনে হচ্ছে বৈবাহিক জীবন সেই স্ত্রীর সুখময় হয়
যে নিজের স্বামীকে নিজের থেকে বেশি যোগ্য এবং বুদ্ধিমান মনে করে। যদি কোনো স্ত্রী এইভাবে সুখী হয় তবে প্রশ্ন এটাও আসে, কোন এবং কেমন স্বামীরা সুখী হয়? তার উত্তর আমি নিজের অন্তরের প্রত্যাশাগুলো পর্যবেক্ষণ করে পেয়েছি। স্বামী তখনই সুখী হয় যখন সে নিজের স্ত্রীকে সমান যোগ্য এবং বুদ্ধিমান মনে করে। তাৎপর্য এই যে স্বপ্নিলকে নিজের থেকে বেশি যোগ্য মনে করতে আমার কোনো অসুবিধা নেই। তবুও যদি স্বপ্নিল আমাকে নিজের সমান মাপকাঠিতে রেখে গ্রহণ করে তবে ও এবং আমি দুজনেই সুখী হব। এমন অবস্থায় স্বপ্নিলের ভারতে এসে থিতু হওয়ার সিদ্ধান্তটা স্বপ্নিলের নিজের থেকে আমাকে বেশি গুরুত্ব দেওয়ার মতো মনে হচ্ছে। এতে এই আশঙ্কা হচ্ছে যে ও এই সিদ্ধান্তে দুঃখীও হতে পারে। আমি চাই না স্বপ্নিল আমাকে বিয়ে করে দুঃখী হোক। ও যেন কোনোদিন দুঃখী না হয় সেটা নিশ্চিত করতে আমাকে কি করতে হবে? আমি মনে মনে একটা স্থির করেছি। তারপর স্বপ্নিলকে কল করলাম। ওর হ্যালো বলতেই আমি জিজ্ঞেস করলাম, স্বপ্নিল, আপনি কি এখন আমার বাড়িতে আসতে পারবেন? কোনো সমস্যা হয়েছে? আমি আসতে তো পারি, কিন্তু এই সময় আসা কি ঠিক হবে? মানে আঙ্কেল কি ভাববেন? একের পর এক প্রশ্ন করে স্বপ্নিল নিজের দ্বিধা আর উদ্বেগ জানালো। এতে সমস্যার কিছু নেই। আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে, আমি বললাম। ঠিক আছে তাহলে, আপনি অ্যাড্রেস পাঠান, আমি আসছি, স্বপ্নিল বলল। আমি অ্যাড্রেস পাঠিয়ে দিলাম। পাপা এখন টিভি দেখছেন। আমি ওনাকে বললাম, পাপা এখন স্বপ্নিল এখানে আসবে। এই সময়ে, এখন তো রাত 10টা বাজছে, উনি অবাক হলেন। আমিই ওকে ডেকেছি, আমার ওর সাথে গোকুল চাট এর চাট খেতে ইচ্ছে করছে। আমি একরকম ওনার থেকে বাইরে যাওয়ার অনুমতিও চেয়ে নিলাম। উনি বললেন, ঠিক আছে। স্বপ্নিল এল। পাপা দরজা খুললে ও ওনার পাছুয়ে প্রণাম করল। দীর্ঘজীবী হও স্বপ্নিল, বিশেষ কোনো অনুষ্ঠানেই পাছুয়ে প্রণাম করো। এইভাবে প্রতিবার দেখায় তোমার প্রণাম করা ঠিক নয়, পাপা হেসে বললেন। স্বপ্নিল হেসে ঘাড় নেড়ে সম্মতি জানাল। চলুন এখন আমরা এখানকার বিখ্যাত চাট খেতে যাই, আমি আগে থেকেই তৈরি। আমি ওকে বসতেও দিলাম না। স্বপ্নিল গাড়ি নিয়ে নয় অটো রিকশা করে এসেছে। এটা জেনে আমার ভালো লাগল। আমি আমার স্কুটির চাবি নিলাম। আমি ওকে আমার পেছনে বসিয়ে নিলাম। এটা ঘোড়সওয়ারি নয়, তবুও নিরাপত্তার জন্য আপনি আমাকে ধরতে পারেন। আমি চেতকের ওপর স্বপ্নিলের সাথে সেই সওয়ারির মাধুর্য মনে করে হেসে বললাম। স্বপ্নিল হেসে আমার পেছনে থেকে আমার কোমর নিজের দু হাতে জড়িয়ে ধরল। আমার কথা ছাড়ুন, এটা বলুন আপনি এতে নিরাপদ থাকবেন তো? ও দুষ্টুমি করে জিজ্ঞেস করল। আমি ভাবছি, আপনি এখন আমার থেকে একটু সুখ পাওয়ার অধিকার পেয়ে গেছেন, আমি চপল হাসির সাথে বললাম। আমার এ বিষয়ে ধৈর্য আছে, তবুও আপনার অনুমতিতে আমার এইটুকু সুখ নেওয়াটা উচিত। আপনার সাথে ঘোরার সময় অনেক সুযোগে এই সুখ আমি আপনার আমেরিকা প্রবাসে অনায়াসেই পেয়ে গেছিলাম, স্বপ্নিল স্বীকার করে বলল। আমার ওর কথাগুলো ভালো লাগছে। এখন যখন আমাদের বিয়ে হতে চলেছে তখন আমাদের মধ্যে এইটুকু তো হওয়া উচিতই। আপনি কি এতে সুখ পাচ্ছেন? স্বপ্নিল আমাকে জিজ্ঞেস করেনি। যেমনটা আমি ওর স্বভাব জানি, ও নিশ্চয়ই আমার পরিস্থিতি অস্বস্তিকর হতে দেখতে চায় না। যে এই পর্যায় পর্যন্ত আমার চিন্তা করে, সে আমাকে স্বামী রূপে পাচ্ছে, এই সত্যিটা আমাকে আবার গর্বিত করল। চাটের কথাটা তো একটা বাহানা ছিল, আমার তো স্বপ্নিলের নৈকট্য সুখ পেতে ইচ্ছে করছিল। আমি সোজা রাস্তা না নিয়ে স্কুটিটাকে রিং রোডে বাড়িয়ে দিলাম। আপনাকে গভীরভাবে ভালোবাসার পর আমি আমার দুটো সিদ্ধান্তই বদলে ফেলেছি, আমি বললাম। আমি হেলমেট পরে আছি। আমার কথা স্পষ্ট শোনার জন্য স্বপ্নিল ঘেঁষে আমার আরও কাছে তো এসেছেই, ও নিজের মাথাটাও আমার কাঁধে রেখে দিয়েছে। হেলমেট পরার এই সুবিধাটা আমি এখন পাচ্ছি। স্বপ্নিলের এইভাবে কাছে থাকাটা, একসাথে ঘোড়সওয়ারি করার মতোই সুখদ মনে হচ্ছে। আমি এখন ভাবছি ভালোই হয়েছে স্বপ্নিল গাড়ি নিয়ে আসেনি। কোন সিদ্ধান্ত? স্বপ্নিল প্রশ্ন করল। আমি অবিবাহিত থেকে জীবন কাটাতে চেয়েছিলাম। আমি নিশ্চয়ই সেটা করেও ফেলতাম, কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর আমার এটা কঠিন মনে হতে লাগল। তাই আমি নিজের সিদ্ধান্ত বদলে এখন আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, আমি সত্যিটা জানালাম। আর দ্বিতীয় সিদ্ধান্ত আপনি কি বলেছেন? স্বপ্নিল জিজ্ঞেস করল। এটাই জানানোর জন্য আমি আপনাকে এখন ডেকেছি, আমি বললাম। তার মানে আপনি চাট খেতে চান না? স্বপ্নিল এই সিদ্ধান্তে পৌঁছালো।
স্বপ্নিল, আমি এখন ভারতেই থাকার জেদও ছেড়ে দিয়েছি। আমি চাই না আপনি শুধু আমাকে বিয়ে করার জন্য ভারতে থাকতে চলে আসুন। আমি এখন আপনাকে বিয়ে করে আমেরিকাতে থাকতেও রাজি। আমি চাট খাওয়ার কথাটা এড়িয়ে গেলাম। বানি, এখন আমি আপনার পাপাকে আর আপনার বসতবাড়িও দেখে নিয়েছি। আমার মনে হয় তোমার ভারতেই, বরং এই শহরেই থাকার সিদ্ধান্ত একদম সঠিক। নিশ্চিতভাবেই পাপার তোমাকে পাশে প্রয়োজন হবে, স্বপ্নিল বলল। স্বপ্নিলের এইভাবে আমার পুরনো সিদ্ধান্তকে সমর্থন করাটা আমার ভালো লাগল। ও শুধু আমার ইচ্ছার সম্মানই করছে না, বরং আমার ওপর পাপার নির্ভরশীলতাকেও ও বুঝতে পারছে। কতজন ছেলেই বা এইভাবে ভাবতে আর করতে পারে? পাপার কোনো না কোনো সঠিক ব্যবস্থা তো অলকা ম্যাম করেই দেবেন। সামনে তোমার সারা জীবন পড়ে আছে। আমি চাই না কোনোদিন কোনো কারণে তোমার ভারতে থাকার সিদ্ধান্তের জন্য আপোষস হোক। অনিশ্চয়তা হল ভবিষ্যতের ধর্ম, আমি দার্শনিকের মতো বললাম। ভবিষ্যৎ স্বাভাবিকভাবেই অনিশ্চিত হয়, এটা তো এই কথা থেকেও প্রমাণ হয় যে আমি এখন ভারতে থাকতে চাই। আগে কোনোদিন এটা আমি ভাবতে পারতাম না। স্বপ্নিলের কথা থেকে পরিষ্কার হলো যে ও কোনো সংশয় নেই। তার মানে আপনি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন? আমি ওর থেকে নিশ্চয়তা চাইলাম। আমি সব আশঙ্কার কথা ভেবে নিয়েছি। আমি এরপরেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এখন যেমন পরিস্থিতি আসুক, আমি আমার সিদ্ধান্তের যৌক্তিকতা সবসময় প্রমাণ করব। তুমি পাশে থাকলে আমার মধ্যে এই দৃঢ়তা বজায় থাকবে। স্বপ্নিল নিজের সিদ্ধান্তে অটল মনে হচ্ছে। স্বপ্নিলকে এইভাবে ডাকার আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। নিশ্চিতভাবেই স্বপ্নিলকে ভারতে আসার জন্য আমার সাথে বিয়ের চিন্তাটাই আকৃষ্ট করেছে। এখন ও এর সবরকম ভালো মন্দ পরিস্থিতির মুখোমুখি হতে দৃঢ়ভাবে প্রস্তুত। আমার সংশয় মিটে যাওয়ায় আমি মাসের পর ওর কাছে থাকার মাধুর্যও আবার অনুভব করলাম। এটা অনেকক্ষণ চললেও ভালো হতো, কিন্তু রাত বাড়ছে এই ভেবে আমি আমার স্কুটি গোকুল চাট এর দিকে ঘুরিয়ে দিলাম। আমি রাতের এই সময় কিছু খাওয়ার খুব একটা রুচি রাখি না। আমি স্বপ্নিলের জন্যই দই পাপড়ি আর আলু টিক্কি অর্ডার করলাম। স্বপ্নিলের এইভাবে একা খাওয়াটা ঠিক মনে হলো না। ও জোর করে আমাকে ওর প্লেট থেকেই একটু একটু করে খাওয়ালো। ও আমার জন্য আলাদা চামচ আনতে চেয়েছিল, কিন্তু ওর চামচ দিয়েই খাওয়াটা আমার বেশি ভালো লাগলো। তারপর স্বপ্নিল আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আমার স্কুটি নিয়ে ফিরে গেল। এরপর স্বপ্নিল নিজের নাগরিকত্ব, আমাদের বিয়ের আয়োজন আর ব্যবসার নতুন দায়িত্ব বুঝতে ব্যস্ত থাকল। 2 মাস পরের শুভ তিথিতে বিয়ের পরিকল্পনা নিশ্চিত হওয়ার পর ও আমেরিকা গেল। ওখানে নিজের কাজ পরাগ আর রাশিলকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। এদিকে আমাদের বিয়ের প্রস্তুতির দায়িত্ব অলকা ম্যাম নিয়ে নিয়েছেন। আমি আগের মতোই স্কুলে যাচ্ছি। সৌম্যা এখনও আমার প্রিয় ছাত্রী। ওর পাপা যোগেশজি যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেটার কোনো আঁচকে উনি পেতে দেননি। ওর মনে ওর পাপার ভাবমূর্তি নষ্ট করার আমারও কোনো উদ্দেশ্য নেই। একদিন সৌম্যা এসে আমাকে যোগেশজির বিয়ের নিমন্ত্রণ পত্র দিল। জেমিনাই এর পর্যালোচনা। প্রিয় শ্রোতাগণ, এপিসোড 66 বুদ্ধিমত্তা, সহমর্মিতা আর প্রকৃত ভালোবাসার গল্প। এটা দেখায় কিভাবে দুজন সচেতন মানুষ তাদের সম্পর্ককে সংশয়ের ঊর্ধ্বে নিয়ে গিয়ে বিশ্বাস আর বোঝাপড়ার মজবুত ভিত্তির ওপর স্থাপন করে। বানি আর স্বপ্নিলের এই নতুন পথচলা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এপিসোড 66 সমাপ্ত।